আমার দুই পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ, আরো আছে সুনুপ পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলে পেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জেনা ব্যভিচারে জিন্দেগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলাম। এক নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এমন সুন্দর 18 বছর 20 বছরের ছেলে, আরো কত সুন্দর থাকার কথা, 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়ি মড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে, চেহারা এত বিকট দেখা যায় কেন? কারণ অস্থির ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আমি খোলামেলা বললাম, মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে, কারণ সেজদা মালিক জানতেন কাউরে দিয়া দেন, বাত মালিক সবাইরে খাওয়া, খানা আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়া, তো সেজদা সবাইরে দিয়া দেওয়া। বুঝছো ছেলেরা? ভাত তরকারি কোনো আশ্চর্য কিছু না, এ তো জানোয়ারও খায়। ঘুম তো জানোয়ারও যা, পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয়। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটাও তো জানোয়ারের পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমন? কুকুর বিড়ালের ছাও হয় কেমন? কথা বোঝেন নাই? এটা জীবনের কোনো সার্থকতার কিছু নাই। জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজদা করা। যে কপাল মালিকের জন্য নুয়েছে, সে যেন আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে গেছে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা এরকম পিঠে হাত বুলায় দেয়, হাত বুলায়। আল্লাহ যেন বলে, জহির আসছো না, আমার সেজদা দিল, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো বসো, আমি তোমার কাছে, তুমি আমার কাছে, বলো আর কিছু কইবানি? বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ বলে আমার প্রশংসা করলা, খুশি হইলাম। আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বলে আমার বন্ধুর দুরূদ পড়লা, এতো আমি খুশি হলাম। আর কিছু? এবার বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই মাওলা আমি বড় নাফরমান পাপী, আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই, এজন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম, এবার আমি আমার গুনার মাফ চাই। আল্লাহ বলে, বান্দা এত কাছে আই না, ফিরাই দেই কেমনে? বলস কি বান্দা? দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়া দেয়, আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আসলে আমি কেমনে ফিরাই দেই? এটা কি হয়? আমার মতো এমন রহমান, এমন রাহিম আমি ফিরাই দেব কেমনে? যা বান্দা, মাফ দিলাম, মাফ করে। আল্লাহু আকবার। অন্য সালাম ফিরাইয়া একবার কি পড়ে? আল্লাহু আকবার। কেন জানেন? এই জন্য পড়ে, অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার, অর্থাৎ বলে, ওই দুনিয়াবাসী, আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে রে, উনি বড়, ওনার কাছে মাফ চাইছি আমি, উনি আমারে মাফ করেছি, ওনারে সেজদা দিয়া মাফ চাইছি, ওনারে রুকু দিয়া মাফ চাইছি, ওনার প্রশংসা করে মাফ চাইছি, ওনার বন্ধুর দুরূদ পড়ে মাফ চাইছি। এত সুন্দরে গুছাইয়া বলছি, আল্লাহর ফিরাইতারছে না, দিছে মাফ করে। এই জন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়বো, ইনশাআল্লাহ নামাজ পড়ব, নামাজ পড়ব। প্রিয় ভাই, এবার তরজমা দেখেন। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, যত লাফালাফি করো দুনিয়া নিয়া, এই সহজ কথা মনে রেখো, একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না।
ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে ফেলি, একবার ভাঙ্গা চুরা পাউডার বানায় ফেলি। ইজা রাজ্জাতিল আরদু রাজ্জা, রেজা রেজা পাউডার পাউডার বানায়, ভাঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ করে ফেলি। তার মানে পৃথিবী একদিন থাকবে না, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের একটা ময়দান হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর এই অবস্থায়, এই দাঁড়ানো অবস্থায় ওয়াজা রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের মাঠে কামা ইয়ালিকু বিশানিহি, তার শান অনুপাতে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে। এবার এটা মানে একটা চিত্র তুলে ধরছে আল্লাহ হাসরের ময়দানের, যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো, মহান আল্লাহ পাক হাজির হলেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারো কোনো শব্দ নাই, সব চুপ। এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, এটাই তাফসীরে আছে। প্রথম কেউ কোনো শব্দ করবে না। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, এরপরে আল্লাহ পাক বলতেছেন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাইধা, 70,000 আগুনের শিকলে বাইধা কোটি কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, দেখেন একের কোনো ব্যাখ্যার দরকার নাই, কিচ্ছুর দরকার নেই, আপনি এই বাংলা শুনলেই সারব, কোনো ব্যাখ্যার কিছু নেই, স্বাভাবিক তরজমাই যথেষ্ট। জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আর অল্প একটু মনোযোগ দেন, এই জাহান্নামকে যখন আনবে কোটি কোটি মানুষ, ওই যে এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি, কথা বলেন না কেন, এই মনে করেন এরকম আনছে। আনার পরে নবীজি বলেন জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন, সাগরের ঢেউ। আর সাগরের ঢেউ কি তার ডিস্ট্রিক্টটা ফুটলেই তো, চাক্কা ফুটলেই তো জান শেষ। যে ডিস্ট্রিক্ট ট্রাক যেটি, এগুলো চাক্কা একটু বড় না, এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে খুব আওয়াজ হয় না, খুব আওয়াজ। জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে, আগুনের তীব্র গর্জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল, এই জাহান্নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে, এই প্রথম জবান দিয়া কথা বলবে ইয়া রব্বি নফসি নফসি, এই প্রথম, আয় মাওলা আমারে বাঁচান, এই জাহান্নাম থেকে বাঁচান, হায় মাওলা এটা কি দেখলাম, এটা কি। এই জন্য আমি অনেক সময় বলি, বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত, ও হুজুররা যত কয় অত না, বাটফার যত কয় অত না, হ্যাঁ হুজুররা যত কয় অত না, কইতে লাগলে কদ্দুর বাড়াইও কয়ও, যত কয় অত না। আমিও বলি কথা এটাই ঠিক, হুজুররা যত কয় অত না, বাস্তবিকে এটাই ঠিক। অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা, আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান্নাম তার চাইতে কোটি 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 গুণ বেশি, বেশি। জান্নাতের নিয়ামত কোটি গুণ বেশি, জাহান্নামের আযাবও কোটি গুণ বেশি। না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, নাই। তো এই জন্য বললাম। এরপরে আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা পাপী নাফরমান তৎক্ষণাৎ জাহান্নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দেগির সব কথা মনে পড়বে। এই গুনার জীবন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার,
মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, বেহায়াপনা, বেপরদিগি, হারাম, এগুলো মনে পড়বে। প্রিয় ভাই, তোমারও মনে পড়বে, আমারও মনে পড়বে, সবার মনে পড়বে। আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে, বুঝলাম, তো লাভ কি হবে? বুঝে তো আসবে, তো লাভ কি হবে? লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা, সব মনে পড়বে, বুঝে আসবে, ফায়দা কি হবে? বলো ভাই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। একটা সুন্দর কথা শুনেন, কোরআন শরীফে আল্লাহ বলছে হায়াত, জীবন মূলত আখিরাত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যেন আল্লাহ বলছে আখিরাতই হচ্ছে মূলত জীবন, হায়াত। এখন এটা মূলত হায়াতে না, কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই গর্দানের কাছে মৃত্যু আমারে তাড়া করে, তো আমার হায়াত কি আছে? কথা বোঝেন না? আমি তো জানি না, কমপক্ষে 10 সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই, 10 ঘন্টার কোনো কি নাই, নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই, তো এটা কি এর হায়াত? এটা কি এর হায়াত যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে? মৃত্যু আইসা থামাই দিতে পারে। এটা কোন একটা হায়াত হইল? এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত, জীবন আখিরাত, সেখানে আর কোনো মৃত্যু নেই। 1 সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো পেরেশানি নেই। তো এই জন্য এখানে দেখেন, এই আয়াতে কথার প্রমাণ আছে। এই নাফরমান পাপী, আল্লাহ নিজে বলতেছে ইয়াকুলু, প্রতিটা পাপী নাফরমান এই জাহান্নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দেগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লিহায়াতি। এই দেখছেন, হায়াতি, এই আমার হায়াত, আমার এই হায়াতের জন্য, আমার এই আখিরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। আহা, আমার তো টাকা ছিল, যদি আমি দান করতাম। আমার তো হায়াত ছিল, যদি আমি সেজদা দিতাম। আজান দিছে 1টা বাজে জোহরের, আসরের আজান দিছে 3:45 বাজে, 3.25 ঘন্টা তো জোহরের টাইম ছিল। আহা, আমি যদি পড়তাম। ফজরের আজান দিছে 5:20, ফজরের সূর্য উদয় হইছে 6:30-40। এই লম্বা সময় 1 ঘন্টার চাইতে বেশি আমার তো সময় ছিল। 4 রাকাত নামাজ পড়তে তো এতটা সময় লাগে না। আহা, আমি যদি পড়তাম। এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে হায় লি হায়াতি, আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই সাংঘাতিক কথা আল্লাহ বলেন, বান্দা শুনো, আজ আর আফসুস করে লাভ নাই। হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না। আমার আযাব দেখবা আজকে, আমি মালিকের শাস্তি কত ভয়ানক, এমন শাস্তি জীবনে তোমার আর কেউ দেয় না। কসম আল্লাহর, এটার অর্থ এটা। বেঈমান, তোরে এমন মারা আর কেউ মারে নাই, আমি মালিক যে পরিমাণ শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপরে আল্লাহ বলেন, হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমার ফেরেশতারা তোরে যেভাবে বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। খুজুহু ফাগুল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো। ফাগুল্লুহু অর্থ তাকে কি করো? বেঁধে ফেলো, কইসা বাঁধো, টাইট করে বাঁধো। ফেরেশতারা বাঁধবে, আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। মার লাথি এখান থেকে, 1 লাথির লগে যেন জাহান্নামে গিয়া পড়ে, দাম করে লাথি দিবি। আহ প্রিয় ভাই, এবার সিদ্ধান্ত নেন, আখিরাত নিশ্চিত, কবর নিশ্চিত, বুঝলেও নিশ্চিত, না বুঝলেও নিশ্চিত। গুরুত্ব দিলেও আখিরাত আছে, না দিলেও আছে।
হবেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই, এটাও হবে না। এবার শেষ কথা হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এটা বুঝাইবার জন্য আমি এমনি বলি শেষ কথাটা। আমরা 5 ভাই 3 বোন। কুমিল্লা শহরে প্রাইমারি স্কুলে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমামতি করতেন। বাবা খুব রাগী ছিল, ভীষণ রাগী ছিল। আমার আব্বার কঠোর শাসন ছিল আমাদের উপরে। আলহামদুলিল্লাহ, বাবার সেই কঠোর শাসনে আল্লাহর দয়ায় 5 ভাই, বাবার 5 ছেলেই আলেমে দ্বীন হয়েছে। তো আব্বার একটা ছিল, বা খুব রাগী ছিলেন। তো প্রাইমারি জীবনে আমরা কাছাকাছি ভাই বোন, বড় কোনো ভাইকে আমগো কাউরে যদি আব্বা কোনো অপরাধের জন্য ফিডা দিবার লাগিয়া লাড়ি লইত, আমার সুডু মিয়া যে আতিক, তার অভ্যাস ছিল, তে ছোট ছিল, তে আব্বা লাঠি লইলে আমগো কারোরে মারত বললে কান্দা দিত, হেইতে আগে কান্দা লাইত ও হইত, অথচ তারে কিচ্ছু কয় নাই। তা আব্বা সব সময় করতো কি, ও হেরে ডাক দিত, না 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 বাবা তুই কান্দিস না, তুই আব্বার কাছে আয়, তুই আব্বার কাছে আয়, তোরে তো কিছু কই নাই, তারে না ধরছি। তো এইখানে কি হইল, এইখানে অর্থ হইল আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহর নেককার ইমানদার প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন হাসরের ময়দানে ওই নাফরমানদের ফিডা বান্দা দেখবে, তখন না জানি অস্থির হয়ে যায় কিনা, পেরেশান হয়ে যায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দারা, শোনো শোনো, তোমরা ঘাবড়াইও না, ফিডা চলবে, বান্দা চলবে। ইরজিই ইলা রাব্বিক, তোমরা নিশ্চিন্তে দুনিয়ার জমিনে থাকতে প্রতিদিন যেই রবের গোলামি করতা, 5 ওয়াক্ত নামাজে যেই রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই যে বারবার যে রবকে ডাকতা, রবকে কখনো 3 বার কখনো 1 বার, সেই রব আমি আল্লাহ, তোমরা আমার কাছে নিশ্চিন্তে চলে আসো। ইরজিই ইলা রাব্বিক, রবের কাছে আসো। ইমানদার তুমি ঘাবড়াইও না, সারাটা জিন্দেগি আমার সেজদা দিলা, আমি তোমারে কষ্ট দেব কেন? এই প্রচন্ড কনকনে শীতের ঠান্ডার মধ্যে ফজরের নামাজ সেজদা দিয়েছো বান্দা, আমি তো দেখছি বান্দা, আজ তোমাকে কষ্ট দেব কেন? ইরজিই ইলা রাব্বিক, আমি রবের কাছেই আসো, আমার কাছে। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলে তুমি ঘাবড়াইও না, তুমিও আমার উপরে রাজি, আমি আল্লাহও তোমার উপরে রাজি। हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। এখান থেকে বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহও বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। या अय्यतुहन नफ्सुल मुतमइन्ना, इरजिई इला रब्बिकी रादियाताम मारदिया। আল্লাহ বলে, প্রিয় বান্দা আমার ঘাবড়াইও না, সেই মনিব মহান রবের কাছে আসো, আমিও রাজি তুমিও রাজি। ফাদখুলি ফি ইবাদি, আমার আরো নেককার ইমানদার বান্দা আছে, ওইদিকে দেখো জুনায়েদ বাগদাদিও আছে, বাইজিদ বুস্তামিও আছে, ওইখানে গিয়া দেখো আব্দুল কাদের জিলানী আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওরা সব দাঁড়ায় আছে, সব অপেক্ষা করছে, তুমিও তাদের সাথে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, কিছুক্ষণের মধ্যেই আমার জান্নাতের ফেরেশতারা আসবে, সসম্মানে আমার জান্নাতে তাদের সাথী হয়ে ঢোকো।
ওয়াদখুলি জান্নাতি, মাওলা বলবে আমার জান্নাতে ঢোকো। তাফসীরে কুরতুবীতে লিখছে কোন ইমানদার যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, ওয়াদখুলি জান্নাতি, তাফসীরের মধ্যে লিখছে ইমানদার চিৎকার দিয়ে বলবে মাওলা আমার 60 বছরের মেহনত অর্জন হয়ে গেছে, আমি পাইছি মালিক, আপনি যে বলছেন আপনার জান্নাতে ঢুকতাম, এতেই আমি সব পেয়ে গেলাম। ওয়াদখুলি জান্নাতি। চলো বন্ধু ভালো হয়, আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ করে সুখ হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আমরা কি শুনলাম? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলে তোমরা কও ভাই ইনশাআল্লাহ বলো। প্রত্যেকের কাছে অনুরোধ, ইমানদার হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। ওলামায়ে কেরাম যথারীতি বয়ান করবে, আরো ইনশাআল্লাহ পুরা সবগুলো বয়ান শুনে দোয়া মুনাজাত করে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। এই সামান্য নারীর কাছে হেরে গেলা ছেলেরা, একটা 12,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা, একটা 14,000 টাকার মোবাইলের অস্থির ছবির কাছে হেরে গেল। কোথাকার কোন নারী যা চিনো না শুনো না, তার কোনো চরিত্র নাই, আখলাক নাই, তার কোনো ইজ্জত নাই, আব্রু নাই। নর্তকীর আবার ইজ্জত কি, সম্মান কি? তো বেহায়া, বেপর্দা, অসভ্য নারী, তাকে দেখে দেখে সুস্থ সবল একটা সুন্দর জীবন যে যুবক নষ্ট করে দেয়, তোর চাইতে বড় আহাম্মক আর কে হইতে পারে? বেউকুফ, কি দেখে নষ্ট করলি নিজের? একটা বাজে, নোংরা, একটা দুশ্চরিত্রা নারীকে দেখে দেখে, যে নারী সারা পৃথিবীর জন্য নিজের ছবি ছেড়ে দিছে, এর কোনো লজ্জা শরম আছে কিছু? তাহলে এর চাইতে নিকৃষ্ট অসভ্য আর কেউ হইতে পারে? এটা কি পরিমাণ বেহায়া যে সারা পৃথিবীর জন্য নিজেরে ছেড়ে দিছে। দেখো সারা পৃথিবীবাসী, দেখো আমারে, দেখো আমার। পৃথিবীতে কোনো যুগেই কোনো কালেই অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা কোনো কালেই কারো কাছে, কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দনীয় না, পছন্দনীয় না। আফসোসের বিষয়। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মতো চললে আমাদের আখিরাত নিশ্চিত। ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা, মনের চাহিদার বিরুদ্ধাচরণ। আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো, বুঝুন, যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষ। মানে কি? মানে হইল, উনি আছে সুন্দর ব্যাখ্যা, যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল 2 বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়া। বুঝেন নাই? এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত পড়া কোন যে বাবা লিখছে কোরআনে 2 বছর পরে দুধ ছেড়ে দাও, এতে ছাড়বে না, এতে দুধ খাইতে চাই। মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না, তারে জোর করে মহিলারা, প্রত্যেক মহিলারা, যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় 2 বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট কইরা থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে, ঘন্টার পর ঘন্টা বাচ্চা কান্দে, কিন্তু এরপরও তারে দুধ ছাড়া। মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায়, তাতে তারে যদি ছেড়ে দেয় এমনি এটার উপরে যে নিজে নিজে ছেড়ে দিব, তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না, আরো বড় হইলেও ছাড়বে না, মায়ের বুকের দুধ ছাড়বে না। তো এইটারে বলে আর কি বুজুর্গরা, যে মানুষের মনের চাহিদাটাও এই দুধের বাচ্চার মতো। অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না সরান, তা আপনি যদি ছাইড়া দেন, তো এই মনের চাহিদা আপনার জাহান্নামে নিয়া তারপরে থামবে, জাহান্নামে পৌঁছাইয়া যাবে। নফস তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে দোস্ত।
একজন নারী দেখে তুমি থেমে যাবে না, না, এবার দেখতেই থাকবা, দেখতেই থাকবা, দেখতেই থাকবা। এই জন্য নেশাখোর মদখোর যারা, গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারামখোরের এরপরও তৃপ্তি হয় না। দেখেন কি যারা মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, এগুলো লানত তার উপরে। আল্লাহ রাসূল বলছে মুদমিনু খামরিন, যে নেশাখোর তার জন্য জান্নাত হারাম, হারাম, তার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে শবে বরাতের রাতে, যে রাতে আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয়, সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশাখোরকে আল্লাহ মাফ করেন, মাফ করেন। যুবক, এক ফোঁটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে, রহম করো নিজের উপরে, ছেড়ে দাও। বলে 1-2 ফোঁটায় কিচ্ছু হবে না, না, খোদার কসম 1 ফোঁটাও হারাম। কুল্লু মা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা নেশা তৈরি করে তা সামান্য হারাম, বেশিও হারাম। পেশাবের 1 ফোঁটা খেয়ে দেখো, পায়খানার 1 ফোঁটা, এক সামান্য পায়খানা খেয়ে দাও, সামান্যই তো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন নেশাখোর, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, মিন আমালিশ শাইতান। আর শয়তান তোমাদেরকে কি চায়? মদ এবং জুয়ার মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা, বিদ্বেষ তৈরি করে। ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ, জুয়া। ওয়া আনিস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ বলছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়া থেকে ফিরবে না? তাফসীরের মধ্যে আছে বন্ধু, কোরআনের তাফসীরে আছে, এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দারা, মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না, ফিরবা না? তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত, সাথে সাথে সাহাবীরা বলছে, 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে ইয়া রাব্বি কাদ ইনতাহাইনা, ইনতাহাইনা, হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। এজন্য এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম। বলেন, হাত উঠান, হাত উঠান, বলেন, বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ তৌফিক দান করেন। অর্থ হলো আমরা সবাই নেশা করি, আমি এটা বলি নাই, বুঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকবো। একক ব্যক্তিকে তো দাঁড়া করানো লজ্জার বিষয়, এজন্য সবাই মিলে হাত তুলবে। নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা, এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আমাদের এটা উচিত, আমাদের এটা উচিত। আমি যে 3টা আয়াত পড়ছি, এই 3টা আয়াতের সূরা বাকারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ঈমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না, বরং কর্মের প্রমাণ দিলে মুমিন হয়, মজবুত হয়, ঈমান মজবুত হয়, ঈমান ঠিক থাকে। যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি, আখিরাতকে মানি, কিন্তু কর্মে, আমলে, বাস্তবে ঈমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে, খোদার কসম আল্লাহ বলছে সেই মুমিন না, সে মুনাফিক। প্রিয় ভাই, নিজের উপরে দয়া করুন। সার্টিফিকেট দেখে মুসলমান না, হাসরের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না, জন্ম নিবন্ধন সনদ দিয়ে না, পাসপোর্ট দিয়ে না, সেজদা দিয়ে, সেজদা আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা, আমার জবানে কালেমা, আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি, ঈমানের প্রতিচ্ছবি, তাইলেই আমি মুমিন, নাই তো মুনাফিক। নাই তো কি বলেন না, নাই তো কি? এই যে শুনলেন আল্লাহ বললেন ওমা হুম, হে কয় আমি আল্লাহরে মানি, আল্লাহ কয় না। হে কয় আমি আখিরাত মানি, আল্লাহ কয় না। তুমি মুমিন না। তাহলে কি বুঝা গেল? একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মুমিন না, তাহলে বুঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয়, এটা বাদ না।
মুখে উচ্চারণ করতে হবে না এটা না, মানে মুখের উচ্চারণই শুধু কি নয়, যথেষ্ট না, কর্মের প্রমাণ দিতে হবে, কর্মের প্রমাণ দিতে হবে। আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন, আমলের অলসতা মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন। কোরআনুল কারীম থেকে আমি শুনাই বাবা, কোরআন আল্লাহ স্পষ্ট বলছে, সূরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন, কারা, আল্লাহ পরিষ্কার বলছে, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়াহুম কুসালা। আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না, আর যদি আসেও অলস ভাবে। প্রথমত নামাজেই আসে না, দ্বিতীয়ত যাও কুদ্দুরা আসে তাও জান চলে না, অলস। কুসালা মানে অলস। এই যে অলসতার কথা একটু আগে কইছি, অলসতা ইমানের কাজে, আমলের কাজে খোদার কসম সরাসরি মুনাফিকের চিহ্ন। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন। আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকের চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্ত্বে। যদি কখনো দেয়, আচ্ছা যা, বেশি যন্ত্রণা করে, জানে টাকা 100 নেই বেড়া, টেয়া গেলে গেছে, টেয়া গেলে গেছে, দিছে টেয়া 100, আবার কখন যা, টেয়া পয়সার মায়া করে লাভ নেই, যা নেই বেড়া। এতবার কইলে কেমনে না দেয়, মানুষ বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া, বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম। এটা কি দান হইল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এক সাহাবী শুধু কেবল মসজিদে নববীতে খেজুর দান করছে গরিব সাহাবীদের জন্য। খেজুরের যে ছড়া, এই খেজুরের কলার ছড়ার ছড়ির মতো খেজুরের ছড়ি, এইটার মধ্যে কিছু খেজুর আছে একটু পচা, এই আর কিচ্ছু না। এই কদ্দুর অপরাধ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছে, সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময়ে আল্লাহ কখনোই কোনো নেকি দিবে না। কি পরিমাণ সাহাবায়ে কেরামের সংশোধন খোদ আল্লাহ করছে। এক সুতা 19-20 হয়েছে, তা জিব্রাইল যেন সাইয়ার হয়েছে। ব্যাপারটা বুঝো না, এরকম বহু আয়াত, এটা ভয়ের ব্যাপার। হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে, উঁচা একটা কথার তর্ক করতে গিয়ে জোরে কথা কইয়া ফেলছে। আল্লাহ তাআলা আস্তা সূরা নাজিল করে বলছে, সাবধান। কিতা ঘটনা কিতা? কার সামনে কথা বড় করলা? এই কার সামনে কথা বড় করলা? সরাসরি আবু বকর ওমরের মতো সাহাবীকে বলছে, শোনো, বেখেয়ালিতে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জিন্দেগীর আমল একসাথে শেষ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অথচ টেরও পাইবা না। সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো, আবার কও কিতা কিছু বুঝি না। আর ওমর অজরে কাঁদতেছিলেন, ওমর শুধু কাঁদতেই ছিলেন, কথাই বলা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওমর কথা বলো না কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না, আমার আওয়াজটাই বড় হয়ে যায়। আল্লাহ তো আমার জিন্দেগীর আমল বরবাদ করে দিবে, আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে। কি পরিমাণ ফিকির করছে দোস্ত। সাহাবায়ে কেরাম এমনিতে হয়েছে, আখিরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা। আখিরাত মামুলি। আমি অনেক সময় বলি, বাপ এই সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে, আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে। আমিও তো কই নবী সুপারিশ করবে, 1000 বার করবে, 1,00,000 বার করবে, 1 কোটি বার করবে, এটা সত্য, 100 সত্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা যে উম্মত, মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে, নাফরমানির উপরে, অসভ্যতার উপরে, হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো, আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব। এই তো নবী বলছে না। একজন মানুষ বলেন, কারো বিবেকে বলে এটা? কি ভাবছে সুপারিশ মানে কি? মামুর বাড়ি সুপারিশ মানে মামুর বাড়ি। আপনি বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, আর নবীজি আপনারে বেহেশত দিয়া ফেরেশতারে কবে, যা চাচারে বুট মুড়ি দাও। না না, তামসা, তো
তামসাই তো মনে করছে বেহেশতটা। সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই। হাউজে কাউসারের পানি কিতা? পানির বোতল, 15 টাকা পানির বোতল। হ্যাঁ, হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন, যেটার কোনো নিয়ম কানুন নাই। আপনি গেলেই দিয়ে দিব বালতি দিয়ে আপনারে। আফসোসের ব্যাপার। ধোকা খাবেন না, ধোকা খাবেন না, ধোকা খাবেন না। শতভাগ সুন্নাত করে, শতভাগ আমল করে, শতভাগ আল্লাহর কসম বাবা, আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই। আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো পার্টি নিয়ে আসি নাই, আমি কোনো দরবারে নিয়ে আসি নাই, আমি আপনারে মুরিদ বানাইতে আসি নাই, আমি আপনারে আখিরাতের কথা বলতে আসছি না। অতএব কোনোভাবে সাবধান মুসলমান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণবিহীন, সুন্নাত মানা বিহীন নবীজির ভালোবাসা দাবি করা, এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। ধোঁকা দিবেনও না, ধোঁকা খাবেনও না, কাউকে ধোঁকা দিয়েন না, ধোঁকা দিয়েন না। হালাল হারামের কোনো মিশ্রণ নাই, পার্থক্য নাই, কোনো অনুভূতি নাই। আমনে নবীর আশেক, নবীর এশক, আর আমরা চিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। আমনে হুদা ভাত খান, কাজে ঝগড়ার দরকার নেই। আমি ঝগড়া একটা মানুষও না, আমার ঝগড়া পছন্দও না। আপনিও বেঁচে যান, আমিও বাইচা যাই। কথা বলেন না কেন? বাইচা যাই ভাইয়া, আখিরাতে বেঁচে যাই। চলো, মালিকের ধরা বড় শক্ত ধরা। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি এখানেই মানাবে। আখিরাত বড়, আখিরাত বড় মারাত্মক বিষয়, আখিরাত বড় ভয়ের জায়গা। আল ফাজাউল আকবার, আল্লাহ কোরআনে বলছে সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ। হাসরের মাঠ, হাসরের মাঠ। ১৬ লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের ভয়ে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের ভয়ে। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন। কি কারণে? যে নামাজ পড়ে ভুল করছে এই কারণে কাঁদে, নাকি রোজা রেখে ভুল অপরাধ করছে এই জন্য কাঁদছে? হাসরের মাঠের ভয়ে কাঁদছে। বলে কাঁদে কেন ওনারা? উনি তো নামাজ পড়ছেই, উনি কাঁদবো কিত্ত তাহলে? উনি তো রোজা রাখছেই, উনি কাঁদে কা? উনি তো দান সৎকার করছেই। কথা বুঝেন নাই আমার? উনি কাঁদে কেন? কাঁদে হাসরের মাঠের ভয়ে। হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে, যদি আল্লাহ গ্রহণ না করে, যদি আল্লাহর কাছে কবুল না হয়, তো কি হবে? যদি নবীর দরবার থেকে ফেরেশতা বলে তাড়িয়ে দেয়, আর নবীজি যদি বলে সহকান সহকান, দূর হও উম্মত, কি হবে আমার? কে দিবে আমাকে আশ্রয়? কে করবে আমার জন্য সুপারিশ? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যারা, খোদার কসম কোরআন শরীফে আছে, তাদের বৈশিষ্ট্য হলো অকুলুবুহুম ওয়াজিলাতুন। প্রতিটা সেজদা দিতে গিয়ে, প্রতিটা দান সদকা করতে গিয়ে, প্রতিটা আল্লাহর বন্দেগী করতে গিয়ে তাদের দিল একই অবস্থায়, ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। তাহলে এই যে দেখবেন অনেক মানুষ আল্লাহর দ্বীনের কথার উপরে তার আমলের তৌফিক হয় না কেন? চাচা জান আজকে সামনের কাতারে নামাজ পড়ে, 30 বছর 40 বছর সামনের কাতারে বসে নামাজ পড়ে, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের বয়ান শোনে, কিন্তু যে কিসিমের সুরত চলাফেরা এরকম। তাহলে এমন কেন? এই সুদ খাইতেছে, মিথ্যা বলতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন নাচ গান দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, অথচ মসজিদে উনি সামনে বসে নামাজ পড়েন। তো উনি এরকম সদর বদর কেন? এমন কেন? মূল কথা হলো কলিজার মধ্যে এটাই, দিলের মধ্যে যদি পরীক্ষা করা হয় তো এটাই পাওয়া যাবে যে তার দিলে আল্লাহর কথার প্রতি কোনো আগ্রহ, কোনো আন্তরিকতা, মানবার কোনো মানসিকতাই মূলত নাই, কোনো মানসিকতাই নেই। এ বসে হয়তো জুমায় জুরায় মাথা নিচের দিকে নিয়ে রাখে, কাইথিয়া থায়ে ঠ্যাং হাত, মানে এক ধরনের জান চলে না, বা অবহেলা, অলসতা, খামখেয়ালি আল্লাহর কথার প্রতি। এই মানুষগুলোর কি হয় না? জীবনেও
পরিবর্তন হয় না। অলসতা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাধি। হাদিসের মধ্যে আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করতেন কমন, মানে নিয়মিত প্রত্যেক নামাজের পরে। এর মধ্যে এটাও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আমি আপনার নিকট দুর্বলতা, অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাই। এটা নবীজি দোয়া করতেন, নবীজি এটা দোয়া করতেন। অর্থাৎ অলসতা থেকে মুক্তি চাই, নেক কাজে গরিমসি করা, অলসতা করা, এটা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন। কোরআন শরীফে আছে, ফাইদা ফারাগতা ফানসাব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি যখন সারাদিন দ্বীনি কাজ করে রাত্রিবেলা অবসর হবেন, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কত কাজ করতেন নবীজি দিনের বেলা। পুরাটা সময় তিনি মানুষের কল্যাণে, উম্মতের ফিকিরে দ্বীনি কাজ করতেন। তো আল্লাহ তাআলা বলেন যে এই দ্বীনি কাজগুলো থেকে সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলা আপনি যখন ফারেগ হবেন, অবসর হবেন, তো এবার লম্বা ঘুম দিবেন এরকম না। আল্লাহ বলছে ফাংসাব, অবসর হয়ে রাত্রিবেলা তো পুনরায় আপনি আবার পুনরায় পরিশ্রম করতে শুরু করবেন। কি পরিশ্রম? তাফসীরের মধ্যে আছে, পুনরায় এবার রাত্রিবেলা তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, সেজদা, দোয়া, কান্নাকাটি, এই ইবাদতের মধ্যে লেগে যান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অবসর দিলেন কোথায়? অবসর দিলেন কোথায়? অবসর কই দিলেন? কোনো অবসর নেই। সারাদিন মেহনত করার পরে আবার বলতেছেন ফাংসাব। অর্থ হলো আপনি কঠোর পরিশ্রম করুন, আবার রাত্রে লম্বা সময় আপনি পরিশ্রম করুন। অবসর নাই। মুমিনের দুনিয়ায় কোনো অবসর হয় না। ইমানদারের জিন্দেগি, যারা আখিরাত সামনে, যারা অনেক নেকি দরকার, যে বোঝে যে আমার কবর অনেক লম্বা, হাসরের ময়দান আমার অনেক লম্বা, তার সময় খুব কম, তার সময় খুব কম। হাদিসের মধ্যে আছে, এক মুমিন সামান্য সময় আল্লাহর স্মরণ থেকে সরে থাকা, ভুলে যাওয়া, এটাকে মনে করে যেন তার উপরে এক পাহাড় ভাঙ্গা পড়ছে। আর এক নাফরমান বড় থেকে বড় কোনো পাপ করা, এটাকে মনে করে যেন এক সামান্য পিঁপড়া তারে কামড় দিছে। অর্থাৎ সেইটাকে কিছুই মনে করে না। কিন্তু এক ইমানদার সামান্য একটু ভুলকেও অনেক বড় কিছু মনে করে, অনেক বড় মুসিবত মনে করে। এই জন্য প্রিয় ভাই, বাবা, আমার জন্য, আপনার জন্য এটা একটা জরুরি বিষয়। ইবাদতে অলসতা, এই মন চায় না, ভাল লাগে না, আচ্ছা জান না আইতে আছে, আচ্ছা করবো আর কি, আচ্ছা সময় আছে তো, এরকম শুরু করছেন না। এই এক ধরনের অবহেলা, অলসতা, এটা অনেক বড় লানত, অনেক বড় অভিশাপ। কর্মের উদ্দীপনা না থাকা, মেহনতের একটা জজবা না থাকা, হৃদয়ের মধ্যে কোনো আখিরাতের প্রেরণা না থাকা, এটা লানত। লানত, এটা অভিশাপ, এটা অভিশাপ যে আল্লাহ তাআলা দিল মুর্দা বানায় দিছে। ওই দিলের মধ্যে আর আখিরাতের কোনো প্রেরণা জাগে না, ইবাদতের কোনো প্রেরণা জাগে না। কোরআন শরীফে আছে, হযরত মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনই নবী ছিলেন এবং দুইজনকে আল্লাহ তাআলা একসাথে নবী বানাইছে। এই দুইজনকেই আল্লাহ বলছেন ফেরাউনের কাছে আমার দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে যাও। তো এটা যে বলছে, এইখানে আল্লাহ একটা কথা বলছে ওনারে, ইদহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজন ফেরাউনের কাছে যাও, ওয়ালা তানিয়া ফি যিকরি। এইটার অর্থ হলো সাবধান, শুনে রাখো, নবীদেরকে বলতেছে আমি আল্লাহর স্মরণ, আমার জিকির করতে অলসতা করো না, অলসতা করবা না।
আমার স্মরণে, আমার ইবাদত, অর্থাৎ একবার বলছি, দুইবার বলছি, 10 বার বলছি, 50 বার বলছি, শুনে না, হ্যাঁ আর হইতো না, আরে বাদ দাও তার কথা, অশিব্য, এটা হইতো না, না আল্লাহ বলছে সাবধান, এইটা বলা যাবে না। কোন রকমের অলসতা করা যাবে না, অলসতা করা যাবে না, বরং বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো, আল্লাহর বান্দাকে বলতেই থাকো, বলতেই থাকো। এই জন্য দোস্ত, অলসতা, অবহেলা অনেক বড় অভিশাপ। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজিকে বলছেন সরাসরি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, প্রিয় বন্ধু আমার, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এই মাত্র মাওলানা বলতেছিল এই আয়াত, যে আল্লাহ তাআলা বলছে 3 শ্রেণীর মানুষকে অনুসরণ করবেন না। আমি এই ওযু করতে করতে কত শুনছি, আমার এটা তবিয়ত, আলহামদুলিল্লাহ, চেষ্টা করি যে তোমার লোক কথাও কইছি, হে কি কইছে এটাও শুনছি। সেইটা বলছে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, সূরা কাহফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, 3টি বদ অভ্যাস যার, আপনি তার অনুসরণ করবেন না, তার সাথে চলবেন না, তার সঙ্গী হবেন না, এই ফালতু লোক। 1 নাম্বার হলো যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল। 3 ঘন্টা তার লগে চললেন, 8 ঘন্টা তার লগে একসাথে উঠা বসা করলেন, নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম আসলো না, একটা ফালতু লোক, একদম ফালতু বেটা। লাখ লাখ যুবক তোদেরকে শেষ করে দিছে বেটা, ওই অসভ্য বন্ধু নামের শয়তান। 10 ঘন্টা যেই নাফরমানের সাথে চলার পরেও ওই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম বলে। এরই মাঝে জোহরের আজান চলে গেছে, আসরের আজান চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে। বেঈমান একটাবার বলেও না, কিরে তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না। এত বড় অসভ্যের সাথে চলতে নাই, এত বড় অসভ্যের সাথে চলতে নাই। যার অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল, যার কলিজায় আল্লাহর স্মরণ আছে, তার জবান দিয়া এমনিতেই আল্লাহর নাম বলে। আমাদের খতিব সাহেব বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব, সারা পৃথিবী বিখ্যাত আলেম। ওই আমরা তো যারা ওয়াইজ বক্তা, তারা তো মানুষে এগুলা রেডিমেড টাইটেল বানায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যমুনা ব্রিজ, তারপরে ভৈরবের ফুল, সিমেন্টের বস্তা, কইতে কইতে হুজুর কই, বক্তা কই, টাইটেল কই, পুরে এলাইছে আর সোজা কথা। এগুলো অধিকাংশই ধোঁকা, কিন্তু উনি বাস্তবিক অর্থেই পৃথিবী বিখ্যাত আলেম। আমার বাংলাদেশ ওনাকে যে পরিমাণ চিনে, বিশ্বাস করেন গোটা আরব তার চাইতে 100 গুণ বেশি ওনাকে চিনে। উনি আরবের সমস্ত আলেমদের কাছে সমাদৃত একজন আলেম। আরবের ইউনিভার্সিটিতে ওনার কিতাব, লিখিত আরবি কিতাব পড়ানো হয়, মোতালা হয়, গবেষণা হয়। এই বর্তমান যিনি খতিব সাহেব, এই সহজ সরল এই মানুষটা আমাদের কুমিল্লার গর্ব, মনোহরগঞ্জের সন্তান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন সোনার মানুষ, এমন আলোকিত মানুষ। তো এরকম বরকতময় একজন ব্যক্তিত্ব তিনি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। অনেকবার নিজের জীবনে এই কথাটা, যে আমি যে কথার প্রসঙ্গে বলতেছিলাম, হুজুরকে আমি অনেক দেখছি, বয়ান শুনছি। এই মনে করেন বসে আমি কুমিল্লা খিদমা হসপিটালে হুজুরকে দেখছি, ওয়াজ ছাড়াও এমনি, মানে ওনার আব্বা অসুস্থ ছিলেন, উনিও বড় আলেম ছিলেন। তো ওনার আব্বা দেখতে আসছে, হসপিটালে বসা, আব্বার শুশ্রূষা আমরাও বসছি, আবার মাহফিলে দেখছি, ওয়াজে দেখছি। ওনার এক দবিয়ত দেখছি, যে কথা বলতেছে বলতেছে, স্বাভাবিক কথা হোক আর ওয়াজ হোক, হঠাৎ 4 মিনিট 5 মিনিট 3 মিনিট পর পর
একটু থেমে যায়, থাইমা আবার নিজে নিজে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার ওয়াজ করে, মনে হয় যেন এইটা দিয়ে উনি নিঃশ্বাস ফেলে, জিকির দিয়ে দম ফেলে, জিকির দিয়ে। হ্যাঁ, আমি বহুবার দেখছি এটা, বহুবার, যে ফাঁকে ফাঁকে হঠাৎ কথা বলতেছে কোন এক প্রসঙ্গ, কিন্তু মাঝখানে থাইমা গেছে, ব্রেক দিয়ে ফেলছে, দিয়েই কি করে কালেমা পড়ে, কয়েকবার পরে আবার কথা বলে। আবার হসপিটালও দেখছি এটা। ওই সময় তো ওয়াজ করেন না, মানে ওনার আব্বারে দেখতে আসছে, এইখানেও এই তবিয়ত। তাহলে 24 ঘন্টা যার জিন্দিগি আল্লাহ তাআলার জিকির মোহাব্বত তার কলিজার মধ্যে, আল্লাহ তাআলা বলছেন তার সাথে চলবে। ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, তাই চলে, আল্লাহ বলেন এমন নাফরমানের সাথে চলবেন না, এটা একদম ফালতু। ওয়া কানা আমরুহু ফুরুতা, আর যার প্রত্যেক কাজই সীমা লঙ্ঘন, যাই করে আল্লাহর নাফরমানি শুধু করে না, বরং সীমা লঙ্ঘন করে। চুরি ডাকাতি, সিনা ব্যভিচার, মদ জুয়া, সুদ ঘুষ হারামের উপরে অহংকার করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, কোন রকমের লজ্জা শরমের বালাই নাই, লজ্জা শরমের বালাই নাই। আমার বাপ বহু গুনাহ বহু পাপ তো আগে এক সময় ছিল, সব সময় ছিল, কিন্তু মানুষের মধ্যে কিছুটা লজ্জিত একটা ভাব ছিল। আজ ছেলেদের অসভ্যতা, মেয়েদের বেহায়াপনা, মনে হয় না এদের কোনো মা আছে, বাবা আছে, এদের কোনো সমাজ আছে। এরা মহল্লার কাউকে